ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পেজে। তো আজকে যে ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেখানে আমরা দ্য প্রপোজাল নাটকটির যে প্রথম পর্বটা তোমাদের কাছে গেছে, সেই পর্বের অবশিষ্ট অংশটা আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আশা রাখছি গেল পর্বটা যেটা অলরেডি আপলোডেড সেটা তোমাদের ভালো লেগেছে, তোমরা এক্সপ্লেনেশনগুলো এনজয় করেছো। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আজ যে ক্লাসটা নিয়ে আসছি সেই ক্লাসটার শেষের যে অংশটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, টার্নিং পয়েন্ট। কারণ এই জায়গাটা থেকেই নাটকটা একটা আলাদা মোড় নিতে চলেছে, যেটা আমরা আজকে পড়বো তোমাদের সামনে। যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি। তোমরা সবাই নজরে থাকো এবং বইটা কিন্তু হাতের কাছে রেখো। শব্দার্থগুলো ভালো করে বুঝে নেবে, যেগুলো বলবো খুব ভালো করে শুনে নেবে এবং বাড়িতে বারবার করে নাটকটা পড়ো। নাটকের থেকে কিন্তু আমাদের একটা প্রশ্নেরই উত্তর দিতে হয় এক্সামে, সেই জন্য প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে। যেহেতু নাটকের পরিসরটা বেশ বড়, এখানে হাতে গোনা চরিত্র হলেও তাদের ইন্টারঅ্যাকশন, তাদের ডায়লগ, কথোপকথন যেগুলো রয়েছে বিভিন্নভাবে, সেগুলো নাটকের মূল পর্যায়ে পৌঁছতে ভীষণ একটা বড় ভূমিকা পালন করে। সে সব দিকগুলো বিচার করে সবগুলো ভালো করে অথেন্টিকভাবে পড়ে যুক্তি দিয়ে বুঝে তারপর আমাদেরকে এক্সাম হলে যেতে হবে কোয়েশ্চেন অ্যান্সার রেডি করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, অ্যাটেনশনটা যেন কারোর ব্রেক না হয়। সো লেটস স্টার্ট, চলো শুরু করি। গেল দিন আমি যতটা পড়েছিলাম তারপর থেকে আজ পড়াবো। তো চলে যাই গেল দিন যতটা পড়েছিলাম। এত দূর অবধি পড়ানো হয়েছিল হয়তো, হ্যাঁ, নট ইয়োর্স অবধি পড়ানো হয়েছিল লাস্ট ভিডিওতে। এবার এখান থেকে শুরু হচ্ছে আজকে। খুব ইন্টারেস্টিং ক্লাইম্যাক্সে যেতে চলেছে নাটকটা মোড় নিতে চলেছে। ভালো করে শোনো। লোমোভের ডায়লগটা প্রথমে আমরা পড়ছি। নো মাইন্ড অনার্ড নাটালিয়া স্টেফানোভনা। লোমোভ বলছে নাটালিয়াকে উদ্দেশ্য করে, সম্মানীয় নাটালিয়া, আপনি যে জমির দাবিদার, আপনি যে জমিটাকে নিজের বলে জাহির করছেন, আদৌ সেটা আপনার নয়, সেটা আমাদেরই। এখানে পজিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, আইয়ের পজিটিভ ফর্ম মাইন লেখা হয়েছে, যেটা বোঝা থেকে যে আমারই জমিটা, আমাদেরই, নো মাইন, আপনি যেটা বলছেন সেটা নয়, সেটা আমাদেরই। নাটালিয়া বলছে, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর। হ্যাঁ, বেশ ভালো, তোমাদের বেশ ভালো কথা, এতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু এর আগে আমার এটা জানা ছিল না যে জমিটা তোমাদের। হাউ ডু ইউ মেক দ্যাট আউট? কি করে তুমি জানলে বলো তো লোমক যে জমিটা তোমাদের? কি করে এই সিদ্ধান্তে পৌঁছলে যে জমিটা যে তোমারই? এই সিদ্ধান্তটা তুমি কি করে উপনীত হলে, জানতে চাইলো নাটালিয়া। লোমক বলল, হাউ, কিভাবে জেনেছি? I am speaking of those oxen meadows which are wedge gate in between your bridge woods and the Brant marsh. কি করে জানতে চাইছি? জানতে চাইছো? তবে শোনো, আমি সেই অক্সেন মেডোজের কথা বলেছি, যে অক্সেন মেডোজ তোমার ব্রিচউড আর ব্রাঞ্চ মাসের মধ্যে আটুসাটু হয়ে রয়েছে। ওয়েট গেট কথার অর্থ জোর করে দুটো জিনিসের মাঝখানে প্রবেশ করানো বা রাখা, তাকে বলে ওয়েট গেট, অর্থাৎ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। অর্থাৎ এখানে হচ্ছে ব্রিচউড, এখানে ব্রাঞ্চ মার্শ, তার মাঝখানের যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে অক্সেন মেডোজ, এটার কথাই বলছি। সো Lomov simply described the position of the land which is between Breachwood and Branch Marsh that belongs to Natalia. Natalia জমি যার মাঝখানে লোমোভের জমিটা অবস্থিত। নাটালিয়া বলছে, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স। হ্যাঁ, ঠিক বলেছো, অ্যাড্রেসটা যেটা দিয়েছো ঠিক দিয়েছো, লোকেশনটা যেটা বলেছো ঠিক বলেছো, পজিশনটা যেটা দিয়েছো, বাট একটা জায়গায় ভুল করে গেছো, ওটা আমাদের, তোমাদের নয়। তো এবার লোমো বলছে, নো ইউ আর মিস্টেকেন। না না না, আপনার কোথাও তো ভুল হচ্ছে। অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, দে আর মাইন। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার কোথাও ত্রুটি হচ্ছে, ওগুলো আপনাদের নয়, ওগুলো আমাদের। নাটালিয়া বলছে, জাস্ট থিঙ্ক, ভাবো তো, একটু ভেবে বলো,
ইভান ভ্যাসেলোভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স? একটু ভেবে বলোই না যে কবে থেকে তোমাদের, তুমি যে জমিটা নিজের বলে দাবি করছো, আচ্ছা বেশ ভালো তোমাদের, কিন্তু কবে থেকে তোমাদের হলো একটু ভেবে বলো তো আমায়। লোমম বলছে হাউ লং, ও তুমি আমায় সময় ভাবতে বলছো, কবে থেকে আমাদের তা জানতে চাইছো, সেই সময় বা মুহূর্তটা, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ ক্যান আই রিমেম্বার, ও কবে থেকে, যবে থেকে আমার মনে পড়ে তবে থেকেই আমার, অর্থাৎ আমার যখন থেকে মনে পড়ে, মনে করতে পারি, তখন থেকেই আমার। খুব গায়ে পড়া কথা কিন্তু, হ্যাঁ, বেশ গায়ে খোঁচা লাগার মতন। এটা কবে থেকে তোর রে, কবে থেকে, যবে থেকে আমার তবে থেকেই আমার, যবে থেকে আমার মনে পড়ে, যবে থেকে আমার জ্ঞান হয়েছে। যাই হোক, তার মানে আগাগোড়াই জমিটা যে লোমবের, সেই দাবিটা রাখতে লোমব কোনো মতেই পিছু পা হচ্ছে না, এবং সে জোর দিয়েই বলছে যে জমিটা তার। অপরপক্ষে নাটালিয়াকেও আমরা দেখি, সে ফোর্সফুলি লোমবকে এটা স্বীকার করাতে চাইছে যে জমিটা নাটালিয়ারই, লোমবের নয়। সো দেয়ার ইজ এ মাচ কন্ট্রাডিকশন বিটুইন লোমব অ্যান্ড নাটালিয়া। সো হোয়াট উইল বি দ্য রেজাল্ট, লেটস লুক, চলো দেখি। নাটালিয়া বলছে রিয়েলি ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট। নাটালিয়া বলছে ও সত্যি তাই, তাই নাকি, আমাকে আবার বিশ্বাস করতে বলো না। অর্থাৎ তুমি যে সময়ের কথা বলছো যে তোমার যবে থেকে মনে পড়ে ঠিক তবে থেকে, এই কথায় আবার আমায় বিশ্বাস করতে বলো। অর্থাৎ নাটালিয়া ঝগড়ার সুরে কথা বলছে, লোমও ঝগড়ার সুরে কথা বলছে, পুরোপুরি বচসা শুরু হয়ে গেছে উভয়ের মধ্যে। দেখি এই বাঘ বিতণ্ডা কোথায় পৌঁছয়। বাট ইউ ক্যান, নোমম বলছে বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস। এত দ্বিধা বা সংশয়ের কি কারণ নাটালিয়া? আপনি তো দেখেই নিতে পারেন দলিলপত্র থেকে, দেখে নিন তবেই না জেনে যাবেন। অনার নাটালিয়া স্টেফানোভানা কে উদ্দেশ্য করে বলল, অক্সেন মেডোজ ইট ইজ ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট। লোমব স্বীকার করলো এবার নাটালিয়ার সম্মুখে যে হ্যাঁ, অক্সেন মেডোজ এমন একটা জমি যেটা নিয়ে বিতর্ক ছিল, ডিসপিউট, বিতর্ক, বিবাদ, বাগ বিতণ্ডা, সেগুলো ছিল অবশ্যই। বাট নাও এভরিবডি নোজ, কিন্তু এখন সেই বিতণ্ডা আর নেই, প্রত্যেকেই জানে দ্যাট দে আর মাইন, যে এই জমিখানা আমার, শুধু আমার। দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট। তাই আমি মনে করি এটা নিয়ে আর কোনো বাক্য বিনিময় বা মতানৈক্য করার কোনো কারণ নেই। জমিটা আমার, আমারই আছে, আমারই থাকবে। You see, my aunt's grandmother gave the free use of these meadows in perpetuity to the peasants of your father's grandfather in return for which they were to make bricks for her. তুমি তো জানোই আমার পিসিমার যে ঠাকুমা ছিলেন, তিনি এই জমিটা তোমার পিতার যে বাবা, অর্থাৎ তোমার ঠাকুরদার যারা নিয়মিত কর্মচারী ছিল, যারা চাষি ছিল, তাদেরকে বিনামূল্যে এটা ব্যবহার করতে দিয়েছিল। শর্ত ছিল একটাই, যে বিনিময়ে আমার পিসির ঠাকুমাকে কিছু ইট বানিয়ে দিতে হবে। কি দিতে হবে? ইট। আমরা জানি আগেকার দিনে বেশিরভাগ প্রথাগুলো বিনিময় প্রথার মধ্যে দিয়েই হতো, ঠিক আছে, যে একটা কাজ করে দিলে তুই আমাকে এই কাজটা করে দিবি, এরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা হয়েছিল যে আমাদের লোমবের যে লেট আন, তার যে গ্র্যান্ডমাদার, সে এটা ইউজ করতে দিয়েছিল যে নাটালিয়াস ফাদার্স গ্র্যান্ডফাদার যে ছিল তার কৃষকদের। কথা ছিল তারা এটা ইউজ করবে, ফসল ফলাবে, কি ফলাবে সত্ত্ব হিসাবে, বা আমরা যাকে বলি হচ্ছে কি বলি, জমির ক্ষেত্রে জানি কি বলা হয়, আধিয়ার হিসেবে যিনি ব্যবহার করবেন, তিনি কি সত্ত্ব দেবেন, তিনি কি দিবেন, কিছু ইট বানিয়ে দেবেন। কিছু দেবেন? ইট বানিয়ে দেবেন। এটাই কথা হয়েছিল। The peasant belonging to your father's grandfather had the free use of this meadow for 40 years. তোমার বাবার যে your father's grandfather, তোমার বাবার যে ঠাকুরদা রয়েছেন, তিনি তার কর্মচারীদেরকে এই জমিটা ভোগ করেছেন 40 বছর। তাই 40 বছরের ভোগের ফলে আজ তারা অন্যের সম্পত্তিকে নিজের বলার অভ্যাসটা তৈরি করে নিচ্ছে, অন্যের সম্পত্তিকে নিজের বলার অধিকারটা সারা তৈরি করে নিয়েছে। ছি, লজ্জার বিষয়। And had got into the habit of regarding them as their own when it happened that.
এবং যেহেতু তারা অন্যের সম্পত্তি ভোগ করতে করতে তাকে নিজের বলার অধিকার তৈরি করে নিয়েছে বা অভ্যাস তৈরি করে নিয়েছে, তাই তাদেরকে এখন যদি বলা হয় যে জমিটা আমার, তখন তারা অবশ্যই বলবে কি করে তোমার, কারণ তারা যে অভ্যস্ত অন্যের জিনিস বিনা পয়সায় খেয়ে খেয়ে তারা অভ্যাস হয়ে গেছে, তাই না? তাই জন্য অন্যের জিনিসকে নিজের জিনিস বলতে তাদের বিন্দু মাত্র দেরি হচ্ছে না, কারণ অভ্যাসটা 40 বছরের। তা জমিটা কত বছর ধরে ছিল ওদের কাছে? 40 বছর। এমসিকিউ। নাটালিয়া বললো, নো ইট ইজ নট অল অ্যাট অল লাইক দ্যাট। না না না, তুমি যেমন করে ঘটনার বিবরণ দিচ্ছ ব্যাপারটা আদৌ তা নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার রিনক্ট দ্যাট দেয়ার ল্যান্ড এক্সটেন্ডেড টু ব্রান্টমাস। ব্যাপারটা তা নয় গো, আমার ঠাকুরদা এবং তার যে ঠাকুরদা আছে মানে পিতামহ প্রপিতামহ, তিনি বলেই গেছিলেন আমাদেরকে যে আমাদের জমিটা এখান থেকে শুরু হয়ে ব্রান্টমাস অব্দি আছে। আমাদের জমিটা এখান থেকে শুরু হয়ে ব্রিচুট থেকে শুরু হয়ে ব্রান্টমাস অব্দি আছে, বলেই দিয়েছে এটা আমাদের জমি। মাঝখানে তাহলে তোমার জমি ঢুকলো কি করে? এটা তো হতে পারে না, তাই না? কারণ আমাদের পূর্বপুরুষ বলেই গেছে যে এই জমিগুলো আমাদের। কথায় যুক্তি আছে। হুইচ মিনস দ্যাট অক্সেন মেডোস ওয়ার আওয়ার্স, যার অর্থ এটাই দাঁড়ায় যে অক্সেন মেডোস যেটা মাঝখানে আছে সেটা আমাদের। আই ডোন্ট সি হোয়াট দেয়ার ইজ টু আর্গিউ অ্যাবাউট। তাই আমিও এখানে এর নিয়ে কোনো বচসা বা বিতর্ক করার কিছুই দেখছি না। ইট ইজ সিম্পলিসিলি, এটা সত্যি বোকামো ছাড়া আর কিছুই নয়। লোমব বলছে, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস। নাটালিয়া স্টেফানোভনা ক্ষিপ্ত লোমব ভাষা না খুঁজে পেয়ে বারবার আইনের পথ ধরে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে। বলছে যে আমি তোমাকে কি করব, ডকুমেন্টস মানে নথি বা পত্র বা দলিল দেখাবো, সেখান থেকেই তুমি বুঝে নাও। তাহলে তোমার আমার আর মানে এরকম বচসা বা বিতণ্ডার কোনো কারণই নেই। নাটালিয়া বলছে, নো নো নো, ইউ আর সিম্পলি জোকিং অর মেকিং ফান অফ মি। না না, সত্যি লোমব, আজকে দেখছি তুমি আমায় নিয়ে বড় ঠাট্টা করছো নাকি মজা করছো। হোয়াট আ সারপ্রাইজ, কি আশ্চর্যের বিষয় দেখো। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। 300 বছর ধরে যে জমি আমাদের পূর্বপুরুষেরা ভোগ করে আসছে, অ্যান্ড দেন উই আর সাডেনলি টোল্ড দ্যাট ইট ইজ নট আওয়ার্স। হঠাৎ করে আমাদেরকে এসে বলা হলো যে এই জমি আমাদের নয়। ইভান ভ্যাসিলোভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ ইন মাই ওন ইয়ার্স। সত্যি ইভান, এ কথা বলতে বাধ্য হচ্ছি, আজ আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। দিস মেডোস আর নট ওয়ার্থ মাচ টু মি। জানো, যে জমির কথা তুমি বলছো, যে প্রান্তরের কথা বলছো, তার মূল্য আমার কাছে যৎ সামান্য কিছুই না। দে অনলি কাম টু 5 ডিসেন্টস, নোট 13.5 acres and are worth perhaps 300 rubles. যে জমির কথা বলছো সে জমির আনুমানিক পরিমাণ 13.5 একর এবং যার বর্তমান বাজার দর রাশিয়ান টাকায় 300 রুবেলস হবে মাত্র। বাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড আনফেয়ারনেস। কিন্তু ব্যাপারটা তা নয়, এই টাকা বা এই জমির পরিমাণটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আসল মালিকটাকে। প্রিন্সিপাল মানে ক্ষমতাটা কার, পাওয়ার অফ অ্যাটর্নি, হু হ্যাজ আ পাওয়ার অফ অ্যাটর্নি, কার ক্ষমতা রয়েছে সেটাই বড় প্রশ্ন। আজকে এমন জায়গায় মানে বচসাটা বা প্রসঙ্গটা চলে গেছে যেন মনে হচ্ছে যে আমরা জোর করে অন্যের জমি দখল করছি। তোমার কথায় অনুসারে তাই, অথচ 300 বছর ধরে আমার বংশ এই জমি ভোগ করে আসছে। তাহলে এখানে এটা এছাড়া আর কি? সে হোয়াট ইউ উইল বাট আই ক্যান স্ট্যান্ড আনফেয়ারনেস। তুমি যাই যুক্তি দেখাও, যাই তর্ক দেখাও, আমি সবসময় সত্যের পথ ধরেই চলবো। জমি আমার, আমারই থাকবে। লোমব বলো, হেয়ার মি আউট, এই খবরদার আমার কথা শুনো। লোমব ক্ষিপ্ত, নাটালিয়াকে শাসানি দিচ্ছে। আই ইমপ্লোর ইউ দ্য peasants of your father's grandfather, as I have already had the honor of explaining to you, used to take bricks for my aunt's grandfather. Now my aunt's grandmother wishing to make them a pleasant. শোনো, তোমায় আগেও বলেছি, সে কথা বলার সৌভাগ্য হয়েছিল, তোমাকে আগেও জানিয়েছি যে আমার পিসিমার ঠাকুমা তোমার আমাদের এই জমি তোমার বাবা ঠাকুরদাকে দিয়েছিল বিনে পয়সায় ইউজ করতে, তারা ব্যবহার করেছে এবং যখন তারা ব্যবহার করে তারা তাদের কথা রাখতে পারেনি, তবুও আমার ঠাকুমা এটা তাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছে। ব্যাপারটা এটাই, এটা নয়
যে 300 বছর তোমার বংশ এই জমি ভোগ করছে, এটা ভুল। লোমব আরেকটা তথ্য তুলে ধরল। নাটালিয়া বলছে, আই ক্যান মেক হেড অর টেল অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ডমাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার্স। তোমার এই ঠাকুমা ঠাকুরদার যে গল্প, তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝছি না। দ্য মেডোজ আর আওয়ার্স অ্যান্ড দ্যাটস অল। সেই প্রাঙ্গণ, সেই প্রান্তর আমাদের, আর এটাই শেষ কথা। নো মোর ডিসকাশন। আমি আর চাই কোনো ডিসকাশন আমার লাগবে না, বলে দিল নাটালিয়া। লোমব ফিলস ইরিটেটেড, খুব একেবারে বাজে অবস্থায় ফিল করে লোমব নিজেকে। বলে মাইন, চিৎকার করে উঠে বলে মাইন। নাটালিয়া বলছে আওয়ার্স, আমাদের। বলে ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days অন এন্ড। 2 দিনের দীর্ঘ চেষ্টার পর বা বারংবার তুমি যদি এই কথা এসে চেষ্টা করো বোঝাবার যে এই জমি তোমার, you can go and put on 15 dress jackets, 15 খানা জামা পাল্টে এসে পড়লেও, but I tell you they are ours, ours, ours. আমার উত্তর সেমই থাকবে। You cannot impress me by your dress jacket or your behavior or anything, ঠিক আছে, that you have undertook to impress me to have the property from me. আমার থেকে জমিটা পাওয়ার জন্য তুমি যে পথে অবলম্বন করো না কেন, বাট মাই আনসার্স উইল বি সেম। জমি আমার, আমার, আমার। I don't want anything of yours and don't want to give up anything of mine. So there. আমি না কিছু তোমার চাই, না আমার কিছু তোমায় দেব, এতটুকুই শেষ। লোমব বলছে, নাটালিয়া ইভানোভনা, don't want the, I do not want the meadows, but I am acting on principle. লোমব বলছে, কি বলছো নাটালিয়া, এই কি গরম দেখাও? এই গরম আমি ধার ধারি না, জমির মায়া আমারও নেই। আমার কথা হচ্ছে জমিটা কার। বলেই বলে লোমব, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। একবার তুমি চেয়ে দেখো, আমি তোমাকে উপহার স্বরূপ এটা দিয়ে দিব। একবার বলে তো দেখো যে তোমার চাই, আমি তোমাকে এমনি দিয়ে দেব। লোমব কতটা বড় হার্টি, কতটা বড় মনটা তার বড়, তার একটা এক্সাম্পল এখানে আছে। আমাদের কথাটা ছিল যে লোমব ইজ আ নেইবার অফ চুবকভ, হি ইজ আ হার্ডি বাট ভেরি সাসপিশিয়াস। ওই যে হার্টি ওয়ার্ড, দিস ইজ দ্য এক্সাম্পল অফ হার্টি। এই যে বলছে যে বড় মনের মানুষ। নাটালিয়া বলছে, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ। তুমি কি দিবে আমায়, আমি তোমাকে দিয়ে দিব। কেন? বিকজ দে আর মাইন। আমার জিনিস আমি তোমাকে দিতে পারি, তুমি কেন আমাকে দিতে যাবে? ইয়োর বিহেভিয়ার ইভান ভ্যাসলোভিচ ইজ স্ট্রেঞ্জ। সত্যি ইভান, আজ তোমার ব্যবহার, তোমার আবভাব বড়ই আশ্চর্যকর। টু সে দ্য লিস্ট, শেষে সেটা যেটা আমাকে এটাই বলতে হবে, সত্যি তোমার ব্যবহারটা বড়ই আশ্চর্যকর। আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেইবার। আজ অবধি, এর আগে যে এতটা সময় তোমাদের সাথে আমাদের পরিচয় ছিল, সব সময় তোমাকে আমাদের ভালো প্রতিবেশী বলেই জানতাম। নাটালিয়া বলছে, এ ফ্রেন্ড, একজন বন্ধু বলে মনে করতাম। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেশনিং মেশিন। গেল বছর যার কারণেই, বন্ধুত্বের খাতিরেই, ফসল ঝাড়াইয়ের যে মেশিন, সেই ঝাড়াই বাছাইয়ের মেশিনটা আমরা তোমাকে ধার দিয়েছিলাম, বন্ধু মনে করি বলি। Although on that account we had to put off our own threatening till November. তোমাকে যন্ত্র ধার দেওয়ার ফলস্বরূপ নভেম্বর পর্যন্ত আমাদের নিজেদের কাজ বন্ধ রাখতে হয়েছিল, বিকজ অফ ইউ, বিকজ উই থিঙ্ক ইউ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আওয়ার বেস্ট নেইবার। বাট আপ টু দ্যাট, আজ থেকে, আজ অবধি বা আজকের পর থেকে, ফ্রম দ্য ভেরি ডে, এই ভাবনাটা আমাদের মনে আর রাখবো না, দ্যাট ইউ আর আওয়ার ফ্রেন্ড, যে তুমি আমাদের বন্ধু। বিকজ ইউর বিহেভিয়ার, ইউর ম্যানার, ইচ অ্যান্ড এভরিথিং is completely different than the previous moment বা previous stage, পুরোপুরি আলাদা। But you behave to as if we were gypsies. আজকে তোমার ব্যবহার শুনে আমার মনে হচ্ছে আমরা যেন যাযাবর, হট করে উড়ে এসে জুড়ে বসেছি, তুমি যেন আমাদের চেনোই না।
গিভিং মি মাই ওন। তোমার তোমার ধৃষ্টতা দেখো, তুমি আমার জিনিস আমাকে দিতে চাচ্ছ, তা আবার আমার বাড়িতে এসেই, তাই না? মেরি বিল্লি মুসকো বলে মেয়াও, এই হলো ঘটনা। দেখো এবার কি বলছে ন্যাটালিয়া, বলছে ল্যান্ড ইনডিড নো রিয়েলি দ্যাট ইজ নট অল নেইবারলি। ল্যান্ড অবশেষে সেই জমি তো আমাদেরই, নো রিয়েলি সত্যি এটা মানা যাচ্ছে না। তোমার ব্যবহার আজকে মোটেও পরিবেশ প্রতিবেশী সুলভ নয়, নেইবারলি নয়। ইন মাই ওপিনিয়ন, আমার কথায় যদি আমি বলতে চাই, ইট ইজ ইভেন ইম্পিউডেন্ট। সত্যি এটা বড়ই বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আজকে তুমি এই জমিকার এই প্রশ্ন আমাদেরকে করতে চাও, তাই না? এই প্রশ্ন সত্যি আজকে তোমার কাছে বেদনাদায়ক। লোম বলছে দেন ইউ মেক আউট দ্যাট আই এম আ ল্যান্ড গ্রেবার। ও ভদ্রমহিলা, তাহলে আপনি কি এটাই বলতে চান যে আমি একজন ভূমি ছিনতাইকারী? আপনার বাড়িতে জোর করে এসে আপনার ভূমি ছিনতাই করার চেষ্টা করছি? ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্র্যাবড এনিবডি এলস ল্যান্ড। মহাশয়া, আমি আমার জীবদ্দশায় জীবনকালে কখনো অন্যের জমি নিজের করগস্থ করিনি বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেইনি। And I shall not allow anybody to accuse me of having done so. তাই আমি এই অধিকার কাউকেই দেব না যে আমাকে কেউ দোষারোপ করবে জমি ছিনতাইকারী বলে। এত বড় লাই আমি কাউকে দেব না, কারণ আমি এরকম করিনি। কুইকলি স্টেপস টু দ্য ক্র্যাফিয়ার অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার। তারপরে সে সামনে চলে যায়, একটা জল রাখার স্থানে আছে টেবিলের মতন, সেখান থেকে সে জল রাখার পাত্রটি তুলে নিয়ে ঢক 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 করে জল খেয়েছে। কারণ ঝগড়া করার জন্য যে ইন্ধন, গলার শক্তি, সেটা তার ফুরিয়ে আসছিল। জল খেয়েই বলে অক্সেন মেডোজ আর মাইন, অক্সেন মেডোজ আমার। নাটালিয়া, ইট ইজ নট ট্রু দে আর আওয়ার্স। না না, এটা ভুল, আমার। লোমব, আমার। নাটালিয়া, ইট ইজ নট ট্রু, আই উইল প্রুভ ইট। আই উইল সেন্ড মাই মোয়ার্স আউট টু দ্য মেডোজ দিস ভেরি ডে। নাটালিয়া বলছে দেখবে, প্রমাণ করে দিব জমি আমার। আজই আমার শস্য কর্তনকারীদের পাঠাবো, অর্থাৎ আজই কৃষকদের পাঠাবো, কাঁচা ফসলে কাইটে উঠাবো জমির থেকে। দেখো, আমি মালিক না তুমি মালিক। লোমব বলছে হোয়াট, কি এত বড় সাহস, এত বড় স্পর্ধা! মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে। নাটিলা বলছে হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছো, আমার 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 কৃষকের আজকেই যাবে জমিতে, আজকেই, আজই যাবে। লোমব বলছে আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক। তাই যাক, একটারও গরদান থাকবে না, সবার গরদান যাবে আজকে, ঢুকে দেখুক খালি। নাটালিয়া বলছে ও ইউ ডিয়ার, এত বড় আস্পর্ধা, হুমকি আমাকে? লোমব বলছে, লোমব তখন ক্লাচেস অ্যাট হিজ হার্ট, লোমব একেবারে পুরো দাঁত ঠাত খিচুনি দিয়ে উঠছে, মানে একবারে অক্সেন মেডোজ আর মাইন, চিৎকার করে বলে উঠলো অক্সেন মেডোজ আমার। ইউ আন্ডারস্ট্যান্ড মাইন, হাত নাড়িয়ে নাড়িয়ে নাটালিয়ার সামনে চিৎকার করে বলছে আমার আমার, বুঝলে আমার, এইভাবে বলছে। নাটালিয়া বলছে প্লিজ ডোন্ট শাউট, ইউ ক্যান শাউট ইউর সেলফ হর্সেস ইন ইউর ওন হাউস। বলছে হোরেস, হোরেস বলছে যে প্লিজ ডোন্ট, এই একদম চেঁচাবে না, তুমি চেঁচাতে পারো যাও, তোমার নিজের বাড়িতে গিয়ে চেঁচাও, এইখানে একবারে গলা বাড়াতে আসবে না, এটা তোমার নিজের বাড়ি না। এই কথা আমরাও বলে থাকি সবাইকে। বাট হেয়ার আই মাস্ট আস্ক ইউ টু রিস্টেন ইউর সেলফ। তাই আমার প্রয়োজন তোমাকে বলা, সংযত হও, খবরদার বলে দিচ্ছি, একদম গলা বাড়িয়ে কথা বলবে না। আচ্ছা, কারণ তোমার বাড়িতে তোমাকে কেউ এসে ঢুকে শাসিয়ে যাবে, গলা বাড়িয়ে কথা বলে তুমি চুপ করে শুনবে, এটা মারাত্মক ব্যাপার। কিছুক্ষণ পরে নাটালিয়াকে লোমব বলবে যে তোমার বাবা তো তোমার মার কাছে মার খেত, ডেলি পিটাইতো তোমার মা। আর নাটালিয়া বলবে তুমি আবার কি বলো, তোমার বাড়ির চাকর তোমাকে তার জুতার নিচে রাখে, তোমার চাকর তোমাকে তার জুতার নিচে রাখে। এরকম আরও কি বিশ্রী বিশ্রী ঝগড়া হবে। দেখো, লোমব বলছে ইফ ইট ওয়াজ নট ম্যাডাম ফর দিস অফুল এক্সকিউটিং palpitation, if my whole inside was not upset, I will talk to you in a different way. Yes, অক্সেন মেডোজ আর মাইন। লাস্টে বলে লোমব, মহাশয়া আজকে মনটা আমার অন্যরকম ছিল, একটা অন্য কথা বলতে আসছিলাম। হ্যাঁ,
আজকে যদি আমি এরকম চঞ্চল না হয়ে উঠতাম না, এরকম যদি চঞ্চল না হয়ে উঠতাম, এরকম যদি আমি বিতস্তত হয়ে না পড়তাম, সত্যি আজকে একটা অন্য গল্পই ছিল আপনার জন্য আমার থেকে, কিন্তু সেটা আর হলো না। যাক, অক্সেন মেরোজ আমার, হ্যাঁ লাস্টে বলে অক্সেন মেরোজ আমার। So there is the end of the first part of the first video which has been uploaded already, যেটা ইতিমধ্যে আপলোড হয়েছে। সেই ভিডিওর শেষ অংশটু সম্পূর্ণ হলো। গল্পটা তো নাটকটা তো তোমরা দেখছো, খুবই একটা এনজয়েবল হিউমারাস একটা নাটক, তোমরা খুব এনজয় করছো। ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে আমার যতগুলো নাটক পড়া রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ। তোমাদের কেমন লাগছে জানাও, ভালো করে পড়ো। প্রশ্ন উত্তর সেশন চলে আসতে শুরু করেছে, নাটক রিলেটেড যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য টেস্ট এবং আফটার টেস্ট তোমাদেরকে পড়তে হবে, সেগুলো সবই রেডি হচ্ছে, ইতিমধ্যে চলে আসবে। পরবর্তী পর্ব দেখার জন্য সবাই তোমরা চ্যানেলে নজর রাখো। বারবার করে বলছি, ভালো করে প্রিপারেশন নাও, ব্যাকরণ ডেলি প্র্যাকটিস করো, আনসেন ডেলি করো, সব কিছুই খেয়াল রেখে করতে হবে। পাঠ্য বইটাকে খুব ভালো করে পড়ো। এই বলেই শেষ করব। আমাদের জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক সাবস্ক্রাইব সবসময় আমরা আশা প্রত্যাশা রাখি, সেটা তোমরা আমাদেরকে করো। এই বলেই শেষ করছি। তোমাদের দিন শুভ হোক। হ্যাভ আ গুড ডে টু ইউ।